এখন একটা ছোট্ট করে জাস্ট কটা কথা বলার জন্য এই ভিডিওটা অন করলাম, কারণ অবশ্যই করে পরে বড় ভিডিও নিয়ে আসব অন্য টপিকের ওপর। এইটা আমার একটু মনে হলো কথা বলে যাই। সেটা হচ্ছে যে দেখো, তোমরা হয়তো ভিডিওটা দেখে বলবে যে এইরকম মানে ফালতু লোকেদেরকে কেন তুমি গুরুত্ব দাও বা ওদের কথাকে গুরুত্ব দাও না। আমি ওদের কথাকে পার্টিকুলারলি গুরুত্ব দিচ্ছি না, ইগনোর করলেও এরা এতটাই মাথা মোটা যে বোঝেও না যে এদেরকে ইগনোর করা হচ্ছে। কালকে যথারীতি ম্যামের একটা লাইভ হয়েছিল, তোমরা জানো। কালকে আমি গেছিলাম, সময় ছিল হাতে, তো আমি গেছিলাম ম্যামের লাইভে। তো ম্যামের লাইভে যাওয়ার পর ম্যামের সাথে, তাও কি ম্যামের লাইভে আমি চুপচাপই দেখছিলাম, প্রথম কথা যাচ্ছিলাম না, বা ম্যাম কি রিপ্লাই করবে না করবে আমি বুঝতে পারছি না, কারণ ম্যাম তো আমার ওপর খেপেছিলেন, তো বুঝতে পারছি না কী রকম সামনে থেকে রিপারকেশান আসবে। দেখো, আমি সবসময় চেষ্টা করি কি সম্মান দেওয়ার মতন জায়গা হলে অবশ্যই করে সেই মানুষকে সম্মান দেওয়া যায়, যদি তারপরেও যদি সেই বয়সে বড় হয় তারপরেও কিন্তু সেই জায়গাটা আমাদের দেখা উচিত। ম্যাম কোনোদিনও বলতে পারবেন না যে কোনো দিনের জন্য ম্যামকে কোথাও কোনো রকমভাবে অসম্মান করেছি, ছোট বড় কথা বলেছি বা কিছু। এটা ম্যামও জানেন যে আমি কখনো কিন্তু করিনি। এবার যদি কেউ কান ভাঙাচি দেয়, কারণ ওনার তো সবসময় সম্ভব হয় না সবার ভিডিও দেখার, সেটা আলাদা বিষয়। এই কান ভাঙাচির বিষয় কালকে দেখলাম একজনের আননেসেসারি কমেন্ট, সে এত কিছু মানে বিষয়ে থাকতে সে আমাকে নিয়ে যে এতটাই বদার আর এতটাই মানে বিষয়টাকেও হাইলাইট করতে চায়। আমি তো শুনলাম নাকি সোমা এরকম, হ্যাঁ সোমা ওয়ার্ল্ডের সোমা নাকি এরকম ভিডিও করছিল, রিম্পা দেশদ্রোহী এরকম না নাটক মানে নামক নাকি এরকম জিনিসগুলো করছিল। তো যাই হোক, সেটা তার চয়েস। তো সে আমাকে তাহলে কোন দেশের আমি সেখানে পাচার করার টিকিটের ব্যবস্থা করে দিই। এরা মূর্খের স্বর্গে বাস করে। আমার মনে হয় না এদের এদের মানে নিজেদের কোনো মাথা আছে নাকি, কারণ এই ধরনের ব্লান্ডার কথাবার্তা। যাই হোক, ঠিক আছে, সেটা যার যার চয়েস, কে কী নিয়ে কন্টেন্ট করবে সেটা তো বলার বিষয় না। তো উল্টো দিকে আমি দেখলাম যাকে আমি গাধিত্রী বলে রাখতাম, সত্যিই ও গাধা, মাথা মোটা, আর নয়তো খুব শেয়ানা চালাক, যে কোনো একটা হবে। তো ওকে দেখলাম আমি ওখানে কমেন্ট করছে ম্যামের ওখানে, যে আমি ঢুকলাম যে কারণে লাইভে, যে ম্যাম রিম্পা বলছে আমি নাকি আপনার কান ভাঙাচি দিই, বলুন তো ওকে প্রমাণ দিতে। ম্যাম রয়েছে অন্য মুডে, কথা বলছে অন্য রকম, ও সেখানে গিয়ে বারংবারই সেম কমেন্টকে রিপিট করে যাচ্ছে, হুম। তো যথারীতি সেটা দেখার পরে আমি গেলাম না ওকে উত্তর দেওয়ার জন্য না, ও হয়তো বুঝতেও পারেনি ওকে আমি টোটালি ইগনোর করছিলাম, আমার কোনো রকম কিছু না। এখন যে ভিডিওটা করার বিষয় হচ্ছে সেটা হচ্ছে রিঙ্কু সেন, রিঙ্কুদি। হ্যাঁ, রিঙ্কুদিকে একবার আমি সামনাসামনি দেখেছি, তো রিঙ্কুদির কিছু কমেন্টের ওপরে আমার একটুখানি অবজেকশান আছে, হ্যাঁ অবশ্যই। তো তার আগেই বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম। খুব ইম্পর্ট্যান্টও না, বাট আমার জন্য ইম্পর্ট্যান্ট যে কিছু মানুষকে আমাকে কিছু প্রশ্নের উত্তর দিতে লাগে, না কটাক্ষ করে, না গালাগালি দিয়ে, না চোখ রাঙিয়ে, না মুখ বেঁকিয়ে, নর্মাল কথা নর্মালভাবেই বলবো। তো কালকে ম্যামের লাইভে রিঙ্কুদিও ছিল, সে তো রিঙ্কুদি থাকেই, যাই হোক। তো ওরকম আমি দেখলাম যে আননেসেসারি কমেন্ট করছে, যে রিম্পা এই বলেছে, রিম্পা সেই বলেছে, ও প্রমাণ দিতে পারবে, হ্যানা দিতে পারবে, ত্যানা দিতে পারবে। ও কে যে ওকে আমি প্রমাণ দেব? ও কে যে আমি প্রমাণ দেব? ওর বিষয়ে যদি আমি বলে থাকি, সেটা তো আমি ভিডিওতেই বলেছি, সেটাই প্রমাণ। ওটাই করা আমি মুখে বলেছি, আমি দেখতে পাচ্ছি। কেউ যদি আমার নাম নিয়ে নিয়ে ম্যামের লাইভের মধ্যে গেলে পরেই ম্যামকে এই কথাটাকে কন্টিনিউয়াসলি হাইলাইট করতে চায়, তার মানে সে ম্যামের মনের মধ্যে বিষ ঢোকাতে চাইছে, আর কিছু না। এটা আবার আলাদা করে প্রুফ করার কি আছে? এটা একটা ছোট বাচ্চাও বলে দেবে যে তুই তো আমার নামে কি কন্টিনিউয়াসলি ম্যামকে বলে যাচ্ছিস যে ম্যাম ও কিন্তু বলছে এই কথা, ম্যাম ও কিন্তু বলছে এই কথা। কিসের জন্য? যেটা বলছি সেটা বলেছি, আমি দেখেছি যে আমাকে নিয়ে পড়ে আছে বা আমাকে পিঞ্চ করে করে ম্যামকে উস্কানোর একটা মানসিকতা ওর মধ্যে চলছে, যেটা ও করছে। রিজন আমি জানি না, বাট ও করছে, আমি দেখেছি যেটা, সেটা আমি বলেছি। তো চলো, ওটা তো গেল। তারপরে বেইমানরা ইয়ে রাখে না, শোন, অরিজিনাল শোন বলবো না, শোনো করেই বলবো না, তুই তাকারিতে যাব না, কারণ ওই তাহলে আর শিক্ষার পরিচয়টা থাকবে কোথায়? যাই হোক। তো বেইমান 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 বেইমানরা কাজ নেয়, সাহায্য নেয়, ভুলে যায়। এখানে প্রত্যেকটা মানুষ জানে আমি কারুর করা এইটুকু উপকারও ভুলি না।
ম্যাম আমার জন্য কি করেছে না করেছে এইটা যদি তার কানের সামনে ভাঙাচি দিয়ে এইটা বলা নয়, এটাই তো কান ভাঙাচি, যে ম্যাম দেখুন আপনি ওর জন্য করেছেন আর ও বেইমানের মতন ভুলে গেছে। কোন জায়গাটায় ও একবারের জন্য বলুক যে ম্যামের কাছ থেকে আমি কোনো উপকার পাইনি, বা ম্যামকে আমি সেই উপকার থেকে মানে তাকে বলেছি যে হ্যাঁ আপনি তো কিছুই করতে পারেননি বা কিছু বলুক না, যে আমি উপকার নিয়ে একবারের জন্য মুখ ঘুরিয়েছি। মানে কথাটা বলতে ট্যাক্স লাগে না তো, তাই মানুষ যা খুশি বলতে পারে। আমি একবার না, আমি 1000বার বলেছি। শুধু ম্যামের না, যে যে আমার উপকার করে তার তার ক্ষেত্রেও বলেছি। ইভেন এই সোমা আর এই গাধীর বিষয়েও বলেছি আমি, অবশ্যই করে বলেছি। কারণ নিউটনের টাইমে এর থেকেও বেশি সোমা বেশি বলেছিল যখন লাইভে ওকে তোলা হয়েছিল। আমি কোনোটাই ভুলি না, কোনোটা অস্বীকার করি না। বেইমান তো তুমি, বেইমান তো তুমি। আজকে রিঙ্কুদির একটা কমেন্ট, যেখানে রিঙ্কুদি আমাকে বলছে যে আমি যখন ওই বাজার শব্দটা নিয়ে যখন একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যারা এই ধরনের চিন্তাভাবনা রাখে তাদের মন মানসিকতা বাজা, আমি তাদেরকে সেটা বলবো। তো রিঙ্কুদির এই কথাটায় খুব গায়ে লেগেছে। রিঙ্কুদি বলছে তোমার কাছ থেকে এটা আশা করিনি, তুমি আমাকে সামনাসামনি দেখেছো তারপরেও তুমি এই কথা বলতে পারলে। হ্যাঁ রিঙ্কুদি, আমি বলতে পারলাম এই কথাটা তোমাকে। কেন বলতে পারলাম বলো তো? তোমাকে সামনাসামনি দেখেছি কী হিসাবে বলো তো? একটা মেয়ের অসময়ে তুমি পাশে গিয়ে দাঁড়িয়েছো, এই হিসাবে দেখলাম। উল্টো দিকে এইখানে যখন দুজন মানুষ মিলে আরেকটা নিঃসন্তানহীনতার, সে খারাপ করেছে এ করেছে তার বিষয়ে তাকে বলেছি, এটাতেও আসবো, তখন যখন তাকে বাজা শব্দটা দিয়ে মানে কুঠারাঘাত করা হচ্ছিল, সেই সময় তুমি নির্বাক দর্শকের ভূমিকা পালন করছিলে। ইভেন পরেও সেটা নিয়ে কোনো রকম তুমি মুখ খোলোনি। পয়েন্টটা ক্লিয়ার করছি, পরেও তুমি কোনো রকম বিষয়বস্তু নিয়ে মুখ খোলোনি। সেখান থেকে দাঁড়িয়ে আমি বলেছি যে যারা এরকম চিন্তাভাবনা রাখে তাদের মন মানসিকতা বাঁচা। তুমি নিজের গায়ে মাখছো কেন? যদি তুমি মনে করো যে তুমি চুপ ছিলে কিন্তু আমি তো বলি তো নি, তাহলে তুমি গায়ে মেখো না, তাহলে সেটা ওই দুজনের জন্যই বরাদ্দ থাক যে ওদের মন মানসিকতা বাজা। বোঝাতে পারছি? তুমি গায়ে মেখো না। আর যে মানুষটা একটা মেয়ের বিপদের সময় পাশে গিয়ে দাঁড়িয়েছে, যাকে গিয়ে আমি সামনাসামনি দেখেছিলাম, সেই মানুষটাই যখন ওখানে বসে এত বড় একটা কথার কোনো রকম প্রতিবাদ করছে না বা পরেও করেনি, সেই মানুষটাকেও কিন্তু আমি আশা করিনি সেই মানুষটার কাছ থেকে। আশা করি রিঙ্কুদি তোমাকে আমি বোঝাতে পারছি। সবাই সবার কাছ থেকে আশা করে যে অ্যাটলিস্ট ও এটা করবে না। তুমি ভেবেছো রিম্পা এটা কি করে বললো, এটা তো আমি আশা করিনি। আমিও সেরকমই ভাবছি যে রিঙ্কুদি যে কিনা এরকম বিপদের সময় পাশে গিয়ে দাঁড়ায়, সেই মানুষ এরকম করতে পারলো, এটাও তো আমি আশা করিনি। আশা করি কথাটা তোমাকে বোঝাতে পারলাম। বোঝাতে পারছি? তুমি বললে সেখানে উপমা দিয়ে যে যেদিনকে ওই গাধিত্রীকে যখন অপমান করা হচ্ছিল, রিম্পা তুমিও তো নির্বাক ছিলে, নির্বাক দর্শকের ভূমিকা পালন করছিলে। প্রথম কথা দিদিভাই, আমি যেখানটায় মিউট করেছিলাম এই কারণের জন্য, প্রথমে কনভারসেশন শুরু হয়েছে, আমি তার আগে থেকেই মিউট করে রেখেছিলাম। কারণ যখন দুজন মানুষকে সামনাসামনি বসিয়েছে কথা বলার জন্য, আমার ছেলেরা ওখানে উপস্থিত, প্রচণ্ড পরিমাণে আওয়াজ করে যাচ্ছে। তো সেই আওয়াজ যাতে ভেতরে না যায়, তারা কথোপকথন স্টার্ট করতে পারে ভালোভাবে, সেই জন্য মিউট করা, যাতে বাইরের আওয়াজটা তাদেরকে ডিস্টার্ব না করে। প্রথম কথা, পয়েন্ট টু বি নোটেড। ওখানে একটা সলিউশনের বিষয় চলছিল। আর তুমি যে লাইভে উপস্থিত ছিলে, সেখানে কারো সন্তানহীনতার জায়গাকে কাটাছেঁড়া করা হচ্ছিল, মিলিয়ে নেবে। দ্বিতীয়ত হচ্ছে, তুমি বললে যে তুমি সেখানে নির্বাক দর্শকের, মানে আমি সেখানে নির্বাক দর্শকের ভূমিকা পালন করছিলাম, কোনো প্রতিবাদ করিনি। তখন আমি তোমাকে লাইভে জানালাম যে আমি ভিডিও করেছিলাম, রিঙ্কুদি হয়তো তুমি দেখোনি, প্লিজ দেখো। তুমি তখন বললে আমি তো কোনো ক্রিয়েটার না, যেরকম। তাহলে যখন তুমি ক্রিয়েটার না, আমি তো তোমাকে এরকম অনেক ছোট ছোট বিষয় দেখেছি, তুমি অন্ধকারে এসেও তুমি নিজের ভয়েস দিয়ে দুটো কথা তুমি শেয়ার করেছো। তুমি ক্রিয়েটার না, অথচ তুমি কমিউনিটি পোস্টে ওয়াইটিতে যখন একটা আইডিয়া আছে বা সেটাকে তুমি ইউটিলাইজ করছো অ্যাজ এ ভিডিও বা অ্যাজ এ কমিউনিটিশে, তখন তুমিও কোথাও না কোথাও এটা ক্রিয়েটারের জায়গাতে চলে আসছো। তাহলে তুমি তো সেই বাজা শব্দটার সেই সময় প্রতিবাদ যেমন করনি, পরে কোনো ভিডিও বা কমিউনিটি পোস্টেও তুমি বোঝাওনি সোমা বা ওদেরকে যে তোদের এইটা বলাটা ঠিক হয়নি। উল্টো দিকে তুমি আমাকে প্রশ্ন তুলছো যে কিনা শুনে, সেখানে তো উপস্থিত বেশি আমি আর দীপ্তিদি ছিলাম। দীপ্তিদি লাইভ করে, ভিডিও করে, আমিও ভিডিও করি। ভিডিও করে কিন্তু যাকে যেটা বলা সঠিকভাবে আমি বলেছি যে এই কথাটা আমরা মারা ভুল করতেই পারি,
তার জন্য আমরা 10টা কথা শুনবো, বাচ্চারা কেন? ছি বলে ধিক্কার জানিয়ে আমি ভিডিও করেছিলাম, যেটা হয়তো তোমার চোখের অগোচর হয়ে গেছে। এইবার আসি বেইমানের প্রশ্নে। আমি না কারোর জন্য কিছু করে আমি মনে করি না সেটাকে আমি এক হাতে করবো, আমার আরেকটা হাতও জায়গা পাবে, কিন্তু আজকে আমাকে বলতে হচ্ছে। যে বাচ্চার মা, যে বাচ্চাটাকে অভিশাপ দেওয়া হয়েছে, সেই বাচ্চার মা মানে এই যে গাধিত্রী, ও বলছে বেইমান। কাকে? আমাকে। কারণ আমি ম্যামের কাছ থেকে উপকার নিয়ে নাকি সেটা কোনোদিনও স্বীকার করিনি, হাসিও পায়। এখনও মূর্খের স্বর্গে বাস করে তো, যাক ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কারণ আমি ভ্রমটা ভাঙাতে চাই না, যে যেটা নিয়ে বাঁচে সেটা নিয়েই বাঁচো। ও পর্যন্ত জানে যে আমি ভিডিও করেছিলাম, সেখানে ও বেমালুম ভুলে গিয়ে আমাকে 49 বলে ও আঘাত করছে, আমাকে নিয়ে উল্টোপাল্টা কথা ম্যামের কানে ঢোকাচ্ছে বা ম্যামের লাইভে গিয়েও বলছে। তাহলে বেইমানটা এখানে আসলে কে? যার মধ্যে ন্যূনতম কৃতজ্ঞতা বোধ থাকে না। যেমন ওয়াইটির দাদাভাই, আমি আবার বলছি এই কথাটা, যেদিন ওর ছেলের স্কুলে যাওয়ার বিষয়টা উঠেছিল, আমার চোখের সামনে আমার ছেলের স্কুলের বিষয়টা উঠে এসেছিল। আমি নিজে ভুক্তভোগী বলে আমি সর্বপ্রথম চেয়েছিলাম কোনো বাচ্চার ভবিষ্যৎ নিয়ে কোনো রকম কোনো ছিনিমিনি যাতে না খেলা হয়। কারণ বাবা মারা যদি দোষ করে থাকে সেটার জন্য দায়ী শুধুমাত্র বাবা মারাই, বাচ্চারা না। সেখানে যখন প্রতিবাদ করেছিলাম, তারপরেও কিন্তু ওই মহান ব্যক্তি যে কিনা সর্বদা সত্যের পথে থাকে, সে কিন্তু আমাকে নিয়ে খিল্লি করতে ছাড়েনি। তো এই ধরনের চরিত্রগুলো হচ্ছে বেইমানের চরিত্র। সেটা পুনরায় ধরিত্রী প্রমাণ করে দিল। ইয়েস, গাধিত্রী বলবো না, নাম কেন বিকৃত করব? ও বলতে না পারে, আমি তো বলতেই পারি। ধরিত্রী সেটা প্রমাণ করে দিল। তাই বেইমানের তকমাটা অন্যকে দেওয়ার আগে নিজের দিকটা একটুখানি তাকিয়ে নেওয়া বেটার। আশা করি দুজনকেই আমি বোঝাতে পেরেছি। ফার্দার তোমরা এই বিষয় নিয়ে কী বলছো না বলছো, আর রিঙ্কুদি তুমি কি বলে আমি মাথায় রাখবো। কি করবে মাথায় রেখে? আমাকে জবাই করবে না আমাকে ফাঁসি কাটে চলাবে? তো যেটা তোমার মনে হয়, তুমি বাজা শব্দটাকে প্রায়োরিটি দিয়ে কাউকে তুমি বলার মুখ রাখোনি, মানে বলার মুখটুকু তোমার ছিল না, আর তুমি উল্টো দিকে আমি সেটার প্রতিবাদ করেছি বলে, মন মানসিকতাকে বাজা বলেছি বলে তুমি সেটা মাথায় রাখবে? অবশ্যই মাথায় রাখো, যাতে দ্বিতীয়বার এই ভুলটা যেন না হয়। আমরা বয়সে বড় হয়ে গেছি মানে আমাদের দ্বারা ভুল হতে পারে না, আর শুধুমাত্র ছোটরাই ভুল করবে, এই কথাটা যবে থেকে বোঝা বা মাথায় রাখা, ইগোর প্রবলেমটা লোকে হাঁটিয়ে নেবে, লোকে আরামসে বুঝতে পারবে, কন্ট্রাডিকশান কোথাও হবে না। আর পুনরায় আমি বলবো, ম্যামকে না কোথাও আমি কোনো রকম অপমান করেছি, যেগুলো আমার ভিডিও একদম পরিষ্কার, কোনো দিনও করিনি, আর করার মতন মানসিকতা নেইও। না ম্যামের মুখের উপরে কোনো রকম কোনো তর্ক করেছি। এটা আমার শিক্ষা, আমার ভদ্রতা। বাকিটা বিচার করার বা বিচার বুদ্ধি ম্যামের যথেষ্ট আছে। এমনি উনি এতগুলো কাজ করে বেড়াচ্ছেন না, সারাদিনে 10 জনের সাথে ওঠা বসা করে, মানুষ তো এইটুকু বোঝে। যাক, তারপরে যদি উনি মনে করেন যে তোমাদের কথা অনুযায়ী, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়, সেখানে আমার কিছু বলার নেই। তো চলো বন্ধুরা, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। অবশ্যই করে আমি জানি তোমাদের কাছে হয়তো এই ভিডিওটা ইম্পর্টেন্ট নাও হতে পারে, কারণ এমন কোনো টপিক না, বাট আমার মনে হলো কিছু জিনিস ক্লিয়ার করা দরকার, তাই আমি ভিডিওটা করলাম। আর নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই করে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল।